আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এইচএসসি পরীক্ষা শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যেই তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অবতরণ করবে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রথম টার্গেট থাকে, আর সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি অন্যতম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। আজকের ভিডিওতে আমরা 2026-27 শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রিভিউ এবং প্রস্তুতি কিভাবে নেবে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। প্রথমেই আমরা জেনে নিই ইউনিট বিষয় এবং আসন সংখ্যা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ ইউনিট আছে 4টি আর উপ ইউনিট আছে 3টি, সব মিলিয়ে প্রায় 60টি ইউনিট রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ইউনিট বিজ্ঞান শাখা যেখানে 1093টি আসন রয়েছে, শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। অন্যদিকে বি ইউনিটে 690টি, বি1 উপ ইউনিটে 135টি, বি2 উপ ইউনিটে 280টি, সি ইউনিটে 510, ডি ইউনিটে 849 এবং ডি1 উপ ইউনিটে রয়েছে 40টি আসন। সব মিলিয়ে প্রায় 3597টির মতো আসন রয়েছে। এবার আসি ইউনিট ভিত্তিক যোগ্যতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার কিন্তু দরকার হয়। এই শিক্ষাবর্ষে এসএসসি 2023-24 এবং এইচএসসি 2025-26 হবে। ভর্তি পরীক্ষার সব বিভাগে বিষয়ভিত্তিক কন্ডিশনাল পাস থাকলেও মোট 40-এ পাস মার্ক ধরা হয়েছে, আর এখানে ইমপ্রুভমেন্ট অ্যালাউ করা হয়। কিছু গুরুত্বপূর্ণ শর্ত তোমাদেরকে জানিয়ে দেই। প্রথমত হচ্ছে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সেটা মডেল যেন FX 100 বা এর নিচে হয়, যেটা এই ইউনিটে ব্যবহার করা যায়। ভর্তিতে বিভিন্ন কোটা রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা, ওয়ার্ড, উপজাতি, নিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং দলিত। বন্ধুরা, এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। গত শিক্ষাবর্ষে দুটি দিক ছিল। একটি হচ্ছে যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তাদের একটি যোগ্যতা, আর যারা ফার্স্ট টাইমার শিক্ষার্থী তাদের আরেকটা যোগ্যতা ছিল। এটা এই বছর হয়তো বা এমনটাই থাকবে, অর্থাৎ 2025-এর জায়গায় 2026 হবে, 2024-এর জায়গায় 2025 হবে। এই ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0 এবং 3.0 প্রয়োজন হবে, মোট জিপিএ 8.0 এই ইউনিটের ক্ষেত্রে। এবং যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তাদের জন্য ছিল 4.0 এবং 3.50, মোট 8.50। অন্যদিকে বি ইউনিট এবং বি1 উপ ইউনিট এবং বি2 উপ ইউনিটে একই যোগ্যতা ছিল। মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য 2025 সালে 3.0, 2.50, মোট জিপিএ 6.50। মানবিক শাখার জন্য বিজ্ঞান ও বাণিজ্যের জন্য 3.50 এবং 3.0 প্রয়োজন হয়েছিল, মোট জিপিএ 7.0 বিজ্ঞান ও বাণিজ্যের ক্ষেত্রে। আর 24 সালে যারা শিক্ষার্থী ছিল মানবিকের জন্য 3.0, মোট জিপিএ 7.0 এবং বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য 3.50 আলাদা করে, মোট জিপিএ 7.50। সি ইউনিটের ক্ষেত্রে 2025 সালে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য 3.50 এবং 3.0, মোট জিপিএ 7.0, বিজ্ঞানের জন্য 3.50 আলাদা করে, মোট জিপিএ 7.50। আর সেটা 2024 সালে মানবিক ও বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য 3.50 দুই ক্ষেত্রেই, এবং মোট জিপিএ 7.50, এবং বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য 3.50 আলাদা করে, মোট জিপিএ 8.0 প্রয়োজন হয়েছিল। ডি ইউনিটের ক্ষেত্রে 3.50 এবং 3.0 আলাদা করে 2025 সালে, মোট জিপিএ 7.50, এবং সেটা 2024 সালে আলাদা করে 3.50 ছিল এবং মোট জিপিএ 7.50 হয়েছিল। ডি1 উপ ইউনিটের ক্ষেত্রে 2.50 এবং 2.0, মোট জিপিএ 5.5 2025 সাল, এবং 2024 সালের জন্য 2.50 এবং 2.50, মোট জিপিএ 6.0 প্রয়োজন হয়েছিল। যাই হোক বন্ধুরা, এখানে সকল জিপিএ তথ্য বিষয় সহ গণনা করা হয়েছে। বন্ধুরা, তথ্যগুলো সিইউর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেটা সংশোধন করে নিব ইনশাআল্লাহ। তো পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি জানিয়ে দিই। ভর্তি পরীক্ষা 100 নম্বরে হয়ে থাকে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হয়। 100টি প্রশ্ন, 100 নম্বর। কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আশেপাশের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বি1, বি2 এবং ডি1 এই ধরনের উপ ইউনিটের পরীক্ষাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা ক্ষেত্রে 1 নম্বর যে প্রশ্নগুলো হয় সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং 0.25, 1.25 যে প্রশ্নের নাম্বারগুলো থাকে সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং 0.30। 2 নম্বর প্রশ্নের জন্য, অর্থাৎ যে সকল প্রশ্নের মান হচ্ছে 2, সেগুলো নেগেটিভ মার্কিং হচ্ছে 0.50 কর্তন করা হয়। আর আরেকটি বিষয় এখানে রয়েছে, পরীক্ষা কর্তনের পর অবশিষ্ট নম্বর হতে 3 নম্বর কর্তন করে নিচের ছক অনুযায়ী মেধা স্কোর তৈরি করা হবে। স্কোরের বিপরীতে মেধাক্রম অনুসারে ইউনিট এবং উপ ইউনিটের চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হয়। অনিয়মিতের ক্ষেত্রে 3 নম্বর মূলত কর্তন করা হয়।
এবার আসি পরীক্ষার মানবন্টন এবং পদ্ধতি। এই ইউনিটের যেখানে 1093টি আসন রয়েছে, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান থেকে 25 নম্বরের প্রশ্ন আসে, ইংরেজি বাধ্যতামূলক, বাকি 4টি থেকে যে কোনো 3টি অ্যান্সার করতে হয়। বি ইউনিটে 690টি আসন রয়েছে, বাংলা 30, ইংরেজি 30, সাধারণ জ্ঞান 40। বি1 উপ ইউনিটের ক্ষেত্রে 135টি আসন, বাংলা, ইংরেজি 25 নম্বর, সাধারণ জ্ঞান 50। বি2 উপ ইউনিটের ক্ষেত্রে মোট আসন 280 এবং বাংলা, ইংরেজি 20 নম্বর করে দিতে হবে এবং আরবি, ইসলামী স্টাডিজ, পালি অথবা জিকে যে কোনো দুটি থেকে অ্যান্সার করতে পারবে 30 নাম্বার করে, টোটাল 60 নাম্বার। সি ইউনিটে 510টি আসন রয়েছে, এখানে সকল গ্রুপের জন্য অভিন্ন প্রশ্ন, রিডিং থেকে 10, সেন্টেন্স কারেকশন 15, ভোকাবুলারি 15, লজিক্যাল 30 এবং কোয়ান্টিটিভ থেকে 30 নাম্বার। ডি ইউনিট এর ক্ষেত্রে 849টি আসন রয়েছে, যেখানে বাংলা, ইংরেজি 30 নাম্বার, বিশ্লেষণ থেকে 20 নাম্বার, আর সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি থেকে 20 নাম্বার করে প্রশ্ন আসবে, তবে 3টি থেকে যে কোনো একটি অ্যান্সার করতে পারবে। ডি1 উপনিটের ক্ষেত্রে 40টি আসন রয়েছে, যেখানে বাংলা, ইংরেজি 30 নাম্বার করে, সাধারণ জ্ঞান 25, গেম স্পোর্টস 15, ফিল্ড টেস্ট 20 এবং খেলাধুলা সনদ থেকে 10 নম্বরের প্রশ্ন আসে। এবার আসি বিভাগ অনুযায়ী শর্ত। তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটের প্রতিটি বিভাগে কি শর্ত রয়েছে ভর্তি হওয়ার জন্য, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফলিত রসায়ন, কেমিক্যাল, কৌশল, ফরেস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞান সব ক্ষেত্রেই এইচএসসি লেভেলে গণিতে তোমাকে 3.0 পেতে হবে। পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে গণিতের পাশাপাশি পদার্থ বিজ্ঞানে 3.0, রসায়নের ক্ষেত্রে গণিতের পাশাপাশি রসায়নে 3.0 এবং ফলিত রসায়নের ক্ষেত্রে গণিতের পাশাপাশি রসায়নে 3.0 প্রয়োজন হবে। ফরেস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে জীববিজ্ঞানও 3.0 পেয়ে যেতে হবে। এবার আসি বাকি সাবজেক্টগুলো। প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির ক্ষেত্রে গণিত এবং অন্যান্য সাবজেক্টগুলোতে 3.0 প্রয়োজন হবে। তবে প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞানে আলাদা কোনো রিকোয়ারমেন্ট নেই। ফার্মেসির ক্ষেত্রে সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট রয়েছে, পদার্থ, রসায়ন, গণিতেরও কিন্তু আলাদা আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে। আর ইঞ্জিনিয়ারিং অনুষদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা রিকোয়ারমেন্ট রয়েছে 4.0, যেটা সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট বলা যেতে পারে। এবার আসি বাকি ইউনিটগুলো, যেমন বি1 উপ ইউনিট এবং বি2 উপ ইউনিটের রিকোয়ারমেন্ট এবং পাশের নম্বর তোমরা দেখতে পাচ্ছ। এবার আসি ডি ইউনিট। ডি ইউনিটের ক্ষেত্রেও কিন্তু অর্থনীতি সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি লেভেলে তোমাকে অর্থনীতি অথবা গণিত সাবজেক্টটি থাকতে হবে এবং 2.0 পেতে হবে ন্যূনতম। এছাড়া ভর্তি পরীক্ষায় কিন্তু ইংরেজি, তারপর হচ্ছে ধরো বাংলা, বিশ্লেষণ দক্ষতা এবং সাধারণ জ্ঞানে কিন্তু একটি মার্ক রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই মার্কগুলো তোমাকে পেতে হবে আইনের ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রেও সেম। এছাড়া শিক্ষা অনুষদ আইআর এর ক্ষেত্রে এবং ভূগোল, পরিবেশ এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রে রিকোয়ারমেন্টও তোমরা দেখতে পাচ্ছ। এবার আসি আবেদন প্রক্রিয়া এবং ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আবেদন করতে হয়। আবেদনের জন্য দরকার হবে এসএসসি এবং এইচএসসির তথ্য, মোবাইল নাম্বার, ছবি প্রয়োজন হয় এবং ছবিটি 300x300 পিক্সেলের হতে হয়। ছবিতে চেহারা অনাবৃত অবস্থায় থাকতে হয়। ইউনিট অনুযায়ী পেমেন্ট করতে হয়। আবেদন ভুল সংশোধনের ছবি পরিবর্তন করতে হলে আলাদা টাকা দিয়ে সেটা করা যায়। এবার আসি গুরুত্বপূর্ণ তারিখগুলো। বন্ধুরা, যেহেতু এখনো পর্যন্ত সার্কুলার ব্যাপারে কোনো আপডেট আসেনি, তবে গত বছরের তথ্য তোমাদের সাথে শেয়ার করি। আবেদন শুরু হয়েছিল ডিসেম্বর মাসে। আবেদন ফি প্রয়োজন ছিল প্রায় 1000 টাকা প্রতি ইউনিটে। আবেদন ফি দেওয়ার সর্বশেষ সময় ছিল ডিসেম্বরে এবং ভর্তি পরীক্ষা হয়েছিল জানুয়ারি মাসে। তো প্রতিটি বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের ভর্তি পরীক্ষা এগিয়ে আনছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়তো বা এগিয়ে আনতে পারে। যদি এই ব্যাপারে কোনো আপডেট আসে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব। তবে তোমরা ডিসেম্বর জানুয়ারিকে টার্গেট রাখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।